পরমা আদিত্যকে ভালোবাসে এটা জানতে পেরে পরমাকে বাড়ি থেকে বের করে দিল অভ্র। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যে জায়গাতে নিজের কোনো দাম থাকে না সেখান থেকে সরে যাওয়াটাই ভালো। অভ্র সেটাই করলো। অভ্র যখন জানতে পারলো যে আদিত্যকে ভালোবাসে পরমা, সে কিন্তু চুপচাপ সরে গেল তাদের জীবন থেকে। শুধু তাদের জীবন থেকে নয়, চৌধুরী বাড়ি থেকেও। বৌভাতের দিনে চৌধুরী বাড়ি থেকে অভ্র চলে যায়, বলে যে তার ডাক পড়ে গেছে হঠাৎ, সে একজন আর্মি অফিসার, তার কাছে সবার আগে দেশ ভারত মাতাকে তাকে রক্ষা করতে হবে, এই বলে সে চলে যায়। ওদিকে পরমা ভয় পাচ্ছিল যে অভ্র কি কিছু শুনে ফেললো, অভ্র কি কিছু শুনেই চলে যাচ্ছে এভাবে। ওদিকে অভ্র বাড়ি থেকে চলে যাওয়ার পরেই পরমা আবার আদিত্যকে ফোন করে। আদিত্য একটা কথাই বলে যে পরমা, তুমি এখন আমার দাদার স্ত্রী, তো আমাকে এভাবে ফোন করো না, বাড়িতে সবাই তোমার উপরে নজর রাখবে, কে কখন কোথা থেকে কি শুনতে পায়। পরমা আদিত্যকে আসল কথাটাই বলতে পারে না। তারপরে অভ্রর মা পরমার কাছে আসে, বলে আমার ছেলে এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল কেন, তার পেছনে কারণ কি। তুমি পরমা বলে আমি কি করে জানবো। তখনই সে বলে যাই হোক, তুমি এখন কিছুদিন তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো। এটা তারা কবে জানবে। হ্যাঁ বন্ধুরা, ওদিকে পরমাকে হয়তো বাড়ি থেকে বার করে দেওয়াই হবে, কিন্তু সেই মুহূর্তে তো আদিত্য আসবে। তারপরে কি হবে। পরমা, সুদীপা আর এদের মাঝে আদিত্য। আদিত্যকে কে পাবে? কে হবে আদিত্যর মনের মানুষ, সুদীপা না পরমা? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। পরমা তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ তার স্বামী এই মুহূর্তে তাকে ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু সে তো একটা নতুন জীবনে প্রবেশ করেছে। কি হবে এবারে? সত্যি কি পরমাকে চৌধুরী বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হবে? পরমাকে সত্যি চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি আদিত্যের অপেক্ষায় সে চৌধুরী বাড়িতে থেকে যাবে, আদিত্যের জন্য থেকে যাবে? তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।